আর কপালে যদি তোমার খাবার ছেলের হাতে লেখা না থাকে, তুমি 100 ছেলের মা হলেও তুমি খেতে পাবে না। তুমি তোমার বাড়ির তোমার আপনজন, তোমার সহধর্মিনী তোমার স্ত্রী, তার তুমি আজকে রোগ ধরতে পারলে না কেন জানো? তার কারণ হচ্ছে তোমার মনের এক কোণে অহংকার জন্ম নিয়েছে। যতদিন তুমি উদার ছিলে, পবিত্র ছিলে, মনে এক কণা মাত্র অহংকার তৈরি হয়নি, সেদিন তুমি যে কোনো ব্যক্তির রোগ তুমি চোখ দেখলে ধরে ফেলতে পারতে। কিন্তু যেদিন থেকে তোমার অহংকার তৈরি হলো, সেদিন থেকে তোমার স্ত্রীর রোগ তুমি ধরতে পারবে না। তখন মুকুন্দ সরকার আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে। প্রভু প্রভু, আমি তো চিকিৎসার দায়িত্বটা নিয়েছিলাম না প্রভু, আমি শুধু চেয়েছিলাম তোমার চরণ সেবা করে করে আমি জীবন কাটাবো, কিন্তু তুমি তো আমায় জোর করে ওই সেবার দায়িত্ব দিলে। আমি তো ক্ষুদ্র জীব, আমি ক্ষুদ্র জীব, কোন ফাঁকে অহংকার আমার হৃদয়ে এসে যায় আমি তো কিছুই বুঝতে পারি না প্রভু। আচ্ছা, তুমি কেন দিয়ে দিয়েছিলে ওই চিকিৎসার দায়িত্ব প্রভু? গৌরহরি তখন বললেন, মুকুন্দ কাছে এসো, তুমি চিন্তা করো না, তোমার স্ত্রীর রোগের জন্য এত কাঁদার দরকার নেই। আমি তোমায় একটা উপায় বলে দিচ্ছি, তুমি হাত পেতে দাঁড়াও, হাতটা পেতে দাঁড়াও, আমার চিবানো পান আমি তোমার হাতে তুলে দিলাম, এই চিবানো পান তুমি নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দেবে। আমি কথা দিলাম তোমার স্ত্রীর রোগ 3 দিনের মধ্যে দূরীভূত হয়ে যাবে। মহাপ্রভুর চেবানো পান মুকুন্দ সরকার আঁচলে করে লুকিয়ে যত্ন করে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে এসে সকালবেলায় স্ত্রীকে যখন ওই চেবানো পান দিয়েছে, খেলো সেই চেবানো পান, খাওয়ার 3 দিনের মধ্যে স্ত্রীর রোগ চিরকালের মতো দূরে চলে গেল। কিন্তু মা, কয়েকটা দিন পরেই মুকুন্দ কবিরাজ দেখলেন একটা ভালো লক্ষণ প্রকাশিত হলো। যে মুকুন্দ কবিরাজের স্ত্রী চেবানো পান খেয়ে রোগ দূরীভূত হলো, সেই স্ত্রী ওই চেবানো পান খেয়ে গর্ভবতী হয়ে উঠল। কটা দিন পরে, কটা মাস পরে, মায়েরা, মহাপ্রভুর চেবানো পান খেয়ে যে স্ত্রী গর্ভবতী হয়, তার গর্ভে কে আসবে? যেমন তেমন কোনো সন্তান আসবে না, নিশ্চয়ই কোনো ভক্ত নেমে আসবে। সেই চেবানো পান খাওয়ার কয়েক মাস পরে সেই ঘর আলো করে, অনুক্তা দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করলেন একটা ছোট্ট ছেলে। একদিনকে মুকুন্দ কবিরাজের বাড়িতে ধুমধাম করে একটা পুজো হচ্ছিল, যেখানে বাচ্চারা বই হাতে নিয়ে অঞ্জলি দিচ্ছেন। সেটা হলো সরস্বতী পুজো। সবাই অঞ্জলি দেবে বলে চোখ বন্ধ করে প্রস্তুত। আর এমন সময় খবর এলো, কবিরাজ, ও কবিরাজ, আপনার বাড়িতে না আপনার একটা সন্তান হয়েছে, আপনি পুজোটা বন্ধ রাখুন, একবার আসুন। সঙ্গে সঙ্গে মুকুন্দ কবিরাজ ঠাকুর মশাইকে বললেন, ঠাকুর মশাই আপনি পুজোটা একটুখানি বন্ধ করুন, আমি আসছি। ঠাকুর মশাইকে পুজো বন্ধ করিয়ে দিয়ে ছুটে গিয়ে স্ত্রীর কাছে গিয়ে দেখলো ছোট্ট একটা সদ্যজাত শিশু। সদ্যজাত শিশু, সেই ছেলেটির নাম রাখলো আদর করে রঘুনন্দন। বলি হেন কালে জন্ম নীলা শ্রী রঘুনন্দন, হরি হরি বল শ্রী রঘুনন্দন। হেন কালে জন্ম নীল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্ম নীল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্ম নীল শ্রী রঘুনন্দন। আরে মুকুন্দ হেরিয়া তাহার আনন্দিত মুকুন্দ হেরিয়া তাহার আনন্দিত মুকুন্দ হেরিয়া তাহার আনন্দিত বলি
আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে নাই, আনন্দ ধরে না, ওই মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে না, মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে না, মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে না, মুকুন্দ সরকারের রঘুনন্দনের জন্ম হেরে, সরকারের রঘুনন্দনের জন্ম হেরে, মুকুন্দ সরকারের রঘুনন্দনের জন্ম হেরে, মুকুন্দ সরকারের রঘুনন্দনের জন্ম হেরে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সঙ্গে সঙ্গে বাবা ছেলেটাকে স্ত্রীর কোল থেকে তুলে নিয়ে সরস্বতীর মন্দিরে এসে সবাইকে সরিয়ে দিয়ে, ঠাকুর মশাইকেও একটু সরিয়ে দিয়ে, সদ্যজাত ছেলেটাকে নিয়ে সরস্বতীর পায়ের কাছে সরস্বতীর শ্রীচরণে কইল নিবেদন, সরস্বতী শ্রীচরণে কইল নিবেদন, সরস্বতী শ্রীচরণে কইল নিবেদন, বলে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা, বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা, বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা, যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা, ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা, যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো ও মা, মা বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা, বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা, সংকীর্তন গাইতে পারে তুমি আশীর্বাদ করো মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, সংকীর্তন গাইতে পারে গৌর হরি হরি বলে, 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 আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। আচ্ছা মা, আজকে মুকুন্দ সরকারের একটা পুত্র সন্তান হলো, কন্যা নয় পুত্র। কন্যা সন্তান আর পুত্র সন্তান আমাদের মতন অর্ডিনারি মানুষ যারা, তারা একটু অন্য চিন্তা করেন, মনে মনে চিন্তা করেন ছেলের মানে পুত্র সন্তান যদি বাড়িতে না আসে বংশ রক্ষা হয় না, বংশবৃদ্ধি হয় না, আর ব্যবসা বাণিজ্য ধরে রাখা যায় না, বুড়ো বয়সে খেতে পাওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি অনেক চিন্তা মানুষ করে। কিন্তু একটা কথা তো আপনারা জানেন, কপালে যদি আপনার ভাত জোটে, কপালে যদি তোমার ভাত লেখা থাকে, তাহলে তোমার সন্তানের দরকার হয় না, অন্য মায়ের সন্তান এসে তোমায় খাইয়ে দেবে। আর কপালে যদি তোমার খাবার ছেলের হাতে লেখা না থাকে, তুমি 100 ছেলের মা হলেও তুমি খেতে পাবে না। সেই একটা কথা আছে, বেটার বাপ হতে স্বাদ বড় চিতে, বেটা কি তোমায় করবে সুখী। শত বেটার বাবা আজ হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। রাবণ রাজা ছিল, লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা তার 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি। শাস্ত্রেই তো তার প্রমাণ দেখি। তাহলে ছেলে 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 করে আপনি দিন কাটিয়ে যাচ্ছেন, বলুন ছেলের বাবা হয়ে ছেলের মা হয়ে কতজন আজকে সুখী আছেন? বর্তমানে পরিস্থিতি খুব খারাপ। তাই আজকে রঘুনন্দন জন্ম নিয়েছে, আদর্শ সন্তান কেমন করে বানাতে হয় সেটা আজকে মুকুন্দ সরকার দেখিয়ে দিলেন। যখন ছেলেটা জন্ম নিয়েছে, ছেলেটা কান্নাকাটি করছে, আর বাবা দেখলো যে জন্মের সময় সন্তান যখন কান্নাকাটি করে, সেই কান্না ভোলানোর জন্য মা বাবার কিছু দায়িত্ব থাকে, সেটা যদি কেউ পালন করে তাহলে সেই ছেলে মানুষ হয়। আমরা জন্মের সময় ছেলে যখন কান্নাকাটি করে, আমরা তাকে হিন্দি গান শুনিয়ে কান্না ভোলাই, মুখে মধু দিয়ে কান্না ভোলাই, হাজার কথা বলে 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 ছোড়া কেটে কেটে কান্না ভোলাই। কিন্তু মুকুন্দ সরকার কিন্তু সব করল না। মুকুন্দ সরকার জন্মের সময় স্ত্রীর কোলে ছেলেটা এসে যখন কাঁদছে, তাকে কান্নাটা ভোলানোর জন্য ছেলেটা যখন কাঁদতে শুরু করেছে, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু
সরকার আসে কোলে তুলে নিল, মুকুন্দ সরকার আসি কোলে তুলে নিল, মুকুন্দ সরকার আসি কোলে তুলে নিল। ছেলেকে ভোলানোর জন্য মুকুন্দ সরকার মা সরস্বতীর চরণে 3 বার গড়াগড়ি দিয়ে দিলেন, কান্না ভুলল না। সরস্বতীর চরণে 3 বার ছেলেকে যখন গড়িয়ে দিয়েছে, ছেলের কান্না ভুলে না, আরো কান্না বেড়ে গেল। তখন সেই ছেলের কান্না ভোলাতে গিয়ে মুকুন্দ সরকার ছেলেটিকে আবার বুকে জড়িয়ে ধরে তার ছোট্ট ছোট্ট 2টি কানে এত বলি শোনাইল মধুর হরিনাম, এত বলি শোনাইল মধুর হরিনাম, এত বলি শোনাইল মধুর হরিনাম, হরিনাম শুনে শিশু হাসিয়া বিরাম, হরিনাম শুনে শিশু হাসিয়া বিরাম, হরিনাম শুনে শিশু হাসিয়া বিরাম। এইটাই হচ্ছে আসল জায়গা। যেই সবে সদ্যজাত ছেলেটাকে হরিনাম শুনিয়েছে, যে ছেলে প্রচন্ড চিৎকার করে কাঁদছিল, সেই ছেলে আজকে মুখে হাসি ফুটে গেল। এবার দেখতে দেখতে ছেলেটার বয়স হয়েছে 6 মাস, 1 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। 5 বছরের ছেলের বয়স যখন এলো, একদিন মুকুন্দ সরকার ভোর 3টের সময় গোপীনাথের মন্দিরের দরজা জানালা বন্ধ করে দিয়ে গোপীনাথের কাছে সেবা করতে বসেছিলেন, ভাগবত পাঠ করতে বসেছিলেন। এতদিন মুকুন্দ সরকারের ভাগবত পাঠ শোনার জন্য কেউ কোনোদিন মন্দিরের কাছে লাইন দেয়নি, কিন্তু আজকে দেখছে ঠিক 3টে বাজে, ভোরের বেলা, অন্ধকার তখনও, কিন্তু মুকুন্দ সরকার যখন ভাগবত পাঠে মন দিয়ে দিয়েছেন, চোখ বন্ধ করে পাঠ করছে। ও মায়েরা, মুকুন্দ সরকার যখন ভাগবত পাঠ করে না, মানে কে শুনবে আর কে শুনবে না ও চিন্তা করে উনি পাঠ করেননি। উনি শুধু পাঠের মধ্যে ডুবে যায়, কান্নার জায়গা আসলে নিজেই কাঁদেন, হাসার জায়গা আসলে নিজেই হাসেন। কারণ মুকুন্দ সরকার জানে আমি কৃষ্ণের কাছে ভাগবত পাঠ করছি, আমি শুনবো, আমার প্রাণ গোবিন্দ শুনবেন। তাই একাই হাসে, একাই কাঁদে। আজকে হঠাৎ মুকুন্দ সরকার দেখলেন কে যেন দরজাটা খুলল, দরজা খুলেই পাশে এসে কে যেন বসলো, আর কেউ নয়, 5 বছরের একটা শিশু পুত্র, যে কিনা হলো মুকুন্দ সরকারের নিজের ছেলে, ওই রঘুনন্দন। রঘুনন্দন যখন দরজাটা খুলেই গুটি গুটি পায়ে বাবার পাশে গিয়ে বসেছে, মুকুন্দ সরকার তখন রঘুনন্দনকে দেখতে পেয়ে ভাগবত পাঠ বন্ধ করে দিয়ে বলছে, এই খোকা, খোকা, আরে ভোরের বেলায় ঘুম থেকে উঠে এসেছিস, যা ঘরে যা, সকাল বেলায় আসবি, মায়ের কাছে গিয়ে শুয়ে পড়। রঘুনন্দন বলছেন, বাবা, আমি তোমার মুখে ভাগবত শুনব। ভাগবত শুনবি? হ্যাঁ, আমি তোমার মুখে ভাগবত শুনবো। তাহলে কোলে আয়, কোলে আয়, তুই যদি ভাগবত শুনতে চাস আমার কোলে আয়, দূরে দাঁড়িয়ে থাকিস না, আমার কোলে আয়। সঙ্গে সঙ্গে রঘুনন্দনকে কোলে করে নিয়ে বাবা আবার ভাগবত শুরু করলেন। 3টে থেকে 4টে পর্যন্ত, মানে 1 ঘন্টা ভাগবত পাঠ করলেন। 1 ঘন্টা ভাগবত পাঠ করার পরে তারপরে 4টে যখন বেজে গেল, তখন এইবার মুকুন্দ সরকার রঘুনন্দনকে বলছে, এই খোকা, চলে যা,
মন্দিরের বাইরে চলে যা, আমি এবার গোপীনাথের সেবা করব। আমি যখন সেবা করি না, কেউ পাশে থাকলে আমি সেবা করতে পারি না। চলে যা বাবা, যদি তুই সেবা শিখতে চাস কোনো একদিন আমি তোকে বসে শেখাবো। এখন তুই বাড়িতে চলে যা, এখন 4টে বাজে, ঘুমিয়ে পর সকালবেলা উঠবে। চলে যা, বেরিয়ে যা ঘরে চলে যা। রঘুনন্দনকে ঘরে পাঠিয়ে দিয়ে মুকুন্দ সরকার আবার দরজাটা বন্ধ করে দিলেন, জানালাটা বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে শুরু করে দিলেন গোপীনাথের সেবা। প্রকট শ্রীখণ্ডে বাস, ভক্তের নাম শ্রী মুকুন্দ দাস। আপনারা মায়েরা ভগবানের সেবা দেন কি? গোপীনাথের সেবা দেন, রাধা মাধবের সেবা দেন? সেবা 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 কে দেন? যারা দেন একটু হাত তোলো। নিতাই গৌর হরি বল। গোপীনাথের সেবা দিতে হবে তো। নিতাই গৌরের সেবা, গোপীনাথের সেবা, রাধারানীর সেবা দেননি? মিনিমাম অন্তত 2টো নকুল দানা তুলসী পত্র দিয়ে চাপিয়ে দেবেন, সেটাও সেবা হয়ে যাবে। আজকে মুকুন্দ সরকার কেমন ভাবে সেবা দিচ্ছেন দেখুন। মুকুন্দ সরকার 2টো তুলসী পাতা নিয়েছেন, তাতে চন্দন মাখিয়েছে, চন্দন মাখিয়ে একটা চরণে তুলসী দিয়েছেন। প্রকট শ্রীখণ্ডে বাস, নাম শ্রী মুকুন্দ দাস। প্রকট শ্রীখণ্ডে বাস, নামে শ্রী মুকুন্দ দাস। ওই ঘরে গোপীনাথ সেবা জানে, ঘরে গোপীনাথ সেবা জানে, ঘরে গোপীনাথ সেবা জানে, ঘরে গোপীনাথ সেবা জানে। আর ঘরে গোপীনাথ সেবা জানে, ঘরে গোপীনাথ সেবা জানে, ঘরে গোপীনাথ সেবা জানে। পুজো করতে বসেছেন মুকুন্দ সরকার। হঠাৎ একটা বাচ্চা ছেলে ছুটে এসে কবিরাজ ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়লেন। কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, কবিরাজ। এই কে রে? কে তুই? আরে মন্দিরে এই দুম করে ঠাকুরের সামনে পা ধরতে নেই। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। বল বল বল, তোর কি হয়েছে বল। কবিরাজ ঠাকুর, আপনি একবার এক্ষুনি আমাদের বাড়িতে যাবেন? আপনি যদি এক্ষুনি যান তাহলে আমার বাবাকে বাঁচাতে পারবো। আমার বাবার শরীর খুব খারাপ, আপনি চলুন না কবিরাজ ঠাকুর। এই খোকা, আমি কোনোদিন যাব না তোকে বলেছি? শোন, অবশ্যই আমি যাব, তবে তুই একটুখানি বাইরে অপেক্ষা কর, আমি গোপীনাথের সেবাটা শেষ করে তবে আমি যাব। বাচ্চা ছেলে তখন কাঁদতে কাঁদতে বললেন, তাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। আস্তে ছোট্ট ছেলেটাকে বলছে, বাইরে অপেক্ষা কর, আমি পুজো শেষ করি, তার সঙ্গে আমি তোর বাবার বাড়িতে যাব, আমি বাড়িতে গিয়ে তোর বাবার চিকিৎসা করব। তখন বাচ্চা ছেলেটা বলছেন, কবিরাজ ঠাকুর, আপনি যদি পুজো শেষ করে যেতে যান তখন কিন্তু আমার বাবাকে আমি আর ধরে রাখতে পারবো না, কারণ আমাদের পয়সা কড়ি নেই। যদি পয়সা কড়ি থাকতো আমি অন্য কবিরাজের কাছে যেতাম। কবিরাজ ঠাকুর, আপনি দয়া করে এক্ষুনি একবারটি চলুন না কবিরাজ ঠাকুর, নইলে আমার বাবাকে বাঁচাতে পারবো না। সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার চোখটা বন্ধ করে গৌরহরিকে স্মরণ নিয়ে নিলেন। হে গৌরহরি, তুমি আমাকে বলেছিলে একদিকে কৃষ্ণ সেবা করবে আর একদিকে জীবের সেবা করবে। তা গৌরহরি, আমি এখন কৃষ্ণ সেবা করতে বসেছি, জীবের সেবার দায়িত্ব এসেছে, এইবার আমি কোনটা করি?
এবার আমি কোনটা ছেড়ে কোনটা ধরি? হঠাৎ সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকারের মাথায় এসে গেল, না 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 না, আগে ভক্ত সেবা, আগে ভক্ত সেবা। আমি যতটুকু জানি, ভক্ত যদি যন্ত্রণায় ছটপট করে, মানুষ সহ্য করতে পারলেও ভগবান সহ্য করে না, এটা আমি জানি। ভক্ত যদি যন্ত্রণায় বুক চাপড়ে কাঁদে, স্বর্গ থেকে ভগবান পর্যন্ত কেঁদে ওঠে। তাই আমি বরং ভগবানের সেবাটা পরে হবে, এখন ছুটে গিয়ে ভক্তের প্রাণটা বাঁচা। এবার যেই ছুটে বেরোতে যাবে, এমন সময় মুকুন্দ সরকারের মাথায় আসলো, আচ্ছা আমি যদি গোপীনাথের পুজোটা শেষ না করে যাই, আমার তো মস্তিষ্কের কাজও ভালো হবে না, আমার তো মন ঠিক থাকবে না। এইবার আমি কি করি? হঠাৎ মনে এলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার রঘু তো একটু আগেই আমার কাছে এসেছিল, ওর তো আমি দেখলাম যে একটু ভাগবত পড়া, একটু ভাগবত শোনা একটু ইচ্ছে রয়েছে, তাহলে তো একদিন না একদিন ও তো ভক্ত হবে। আজকে বরং আমি একটু রঘুনন্দনকে ডেকে আজকের পুজোর ওই বাকি দায়িত্বটা চাপিয়ে দিই, আমি বরং বেরিয়ে যাই। এই রঘু, রঘু, এই রঘু, গেলা কোন কার্যান্তরে, গোপীনাথের সেবার তরে, গেলা কোন কার্যান্তরে, গোপীনাথের সেবার তরে, গেলা কোন কার্যান্তরে, গোপীনাথের সেবার তরে। আর শ্রী রঘুনন্দনে ডাকিয়ানি, শ্রী রঘুনন্দনে ডাকিয়ানি, শ্রী রঘুনন্দনে ডাকিয়ানি, আর শ্রী রঘুনন্দনে ডাকিয়ানি, শ্রী রঘুনন্দনে ডাকিয়ানি, শ্রী রঘুনন্দনে ডাকিয়ানি। যখনই রঘুনন্দনকে বাবা জোর করে ডাকলো, চিৎকার করে ডাকলো, রঘুনন্দন ঘরে ছিল, ছুটে এসে বাবার কাছে দাঁড়ালো। বাবা, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ, তোমায় ডেকেছি, কাছে এসো, সামনে এসো। বাবা, রঘু, ওই যে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে রয়েছে না, ও আমাকে জোর করে নিয়ে যেতে এসেছে। আমি যদি ওর সঙ্গে এক্ষুনি না বেরিয়ে যাই না, ওর বাবার অবস্থা খুব ভালো নয়, আমি না গেলে ওর বাবাকে বাঁচাতে পারা যাবে না। তা রঘু, আজকে আমি গোপীনাথের পুজো কিন্তু এখনো শেষ করিনি, তাই আজকের মতন তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাব। আজকে তুমি গোপীনাথের পুজোটা করবে, আর আমি ওই বাচ্চা ছেলের সঙ্গে। বাবা, এ কি বলছো? আমি কি করে গোপীনাথের সেবা করব? গোপীনাথের সেবা করতে গেলে ওই আমি তো নিয়ম জানি না, আগে ফুল দেয় না আগে চন্দন দেয়, নাকি আগে ভোগ নিবেদন করে, আমি তো কোনো কিছুই জানি না। বাবা, তুমি এক কাজ করো, তুমি বরং সেবা শেষ করে তারপরে দাঁড়াও, কাছে এসো। তোমাকে ও সব কিছুই জানতে হবে না, তোমাকে আমি যে কথাটি বলবো সেটা তুমি মন দিয়ে শোনো। আমি এক্ষুনি বেরিয়ে যাব, তুমি পাশের ঘরে দেখবে মা নাড়ু তৈরি করছে, একটা থালার মধ্যে ক্ষীরের নাড়ু তৈরি করা রয়েছে। তুমি মায়ের কাছে যাবে, নাড়ু থালাটা নিয়ে আসবে, আর গোপীনাথের মন্দিরের ভেতরে গিয়ে সামনে বসে বসে তুমি শুধু কাঁদবে, আর কিছু করতে হবে না। গোপীনাথের মন্দিরে বসে বসে কাঁদলেই গোপীনাথ সেবা পাবে। চলে যাও, আর বেশি কিছু জানার দরকার নেই, চলে যা, ঘরে কৃষ্ণ সেবা রয়েছে। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করি খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করি খাওয়াইবা।
ঘরে আছে কৃষ্ণ সেবা যত্ন করি খাওয়াইবা ঘরে আছে কৃষ্ণ সেবা তারে যত্ন করি খাওয়াইবা এত বলি মুকুন্দ চলিলা এত বলি মুকুন্দ চলিলা আর এত বলি মুকুন্দ চলিলা এত বলি মুকুন্দ চলিলা আর এত বলি মুকুন্দ চলিলা এত বলি মুকুন্দ চলিলা এত বলি মুকুন্দ চলিলা 5 বছরের ছেলের যে বিশ্বাস থাকে না 50 বছরের মানুষের সেই বিশ্বাস থাকে না। শিশু 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 নাম রেখেছে রঘুনন্দন, বয়সটা তার 5। বাবা বলে দিচ্ছে গোপীনাথের মন্দিরে গিয়ে শুধু কাঁদবি, তাতে গোপীনাথের সেবা হয়ে যাবে। এবার এই কথা বলে মুকুন্দ সরকার তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে, শুধু ছেলেটার বাবাকে বাঁচাবে বলে। পাড়ার একটা ছেলে যখন বাড়ি থেকে কিছুটা দূরে গেছে, রঘুনন্দন পিছন থেকে ছুটে গিয়ে বাবার হাতটা ধরল। বাবা দাঁড়াও, তুমি চলে যাচ্ছ কোথায়? আমি যে গোপীনাথের সেবাটা করব, আমি একটুখানি চিন্তা করে দেখলাম গোপীনাথের সেবা করতে গেলে তো মন্ত্র শিখতে হয়। আমি তো মন্ত্র জানি না বাবা, তাহলে আমি যদি মন্ত্র না জানি আমি গোপীনাথের সেবা করব কি করে? কি বললি? মন্ত্র? আর একবার বল মন্ত্র, বারবার বল মন্ত্র 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 মন্ত্র। এই রঘু, এই যে তুই মন্ত্র শব্দটা বললি, এটাকে বারবার বারবার যদি উচ্চারণ করা হয় তাহলে কি হচ্ছে দেখ তো, বারবার উচ্চারণ করে দেখ। মন্তর মন্তর মন তোর মন তোর মন তোর মন তোর। ওরে কি বা হবে শুদ্ধ মন্তর হবে শুদ্ধ মন্তর। ওরে থাকে যদি শুদ্ধ মন্তর, কি বা হবে শুদ্ধ মন্তর। ওরে থাকে যদি শুদ্ধ মন্তর, ওরে কি বা হবে শুদ্ধ মন্তর। ওরে থাকে যদি শুদ্ধ মন্ত্র। এই যে মানুষ মন্ত্র শোনে, মন্ত্র শোনে কেন? মন যুক্ত ত্র সমান হয় মন্ত্র। এই মনের সঙ্গে ত্র যোগ করে দিলে তবে মন্ত্র হয়। আর ত্র মানে হচ্ছে ত্রাণ করা, পরিষ্কার করা, ধুইয়ে দেওয়া, তাকে বলে ত্র মানে ত্রাণ। মনকে ধোয়ানোর জন্য, মনকে পরিষ্কার করার জন্য, মনকে ত্রাণ করার জন্য মন্ত্র ধারণ করে। তা আজকে বাবা এবার ছেলেকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, এই রঘু, রঘু রে শোন একটা কথা বলি, তোর বয়স সবে মাত্র 5 বছর। মন্ত্র কারা শেখে আর মন্ত্র কারা শোনে জানিস? যাদের মনে পাপ জমতে শুরু করে, যাদের মনে একটু একটু অসৎ চিন্তা বসতে শুরু করে, তারা মন্ত্র ধারণ করে, কারণ মনকে ত্রাণ করার প্রয়োজন হয়। আর তোর তো সবে মাত্র 5 বছর বয়স, এখনই তোকে মন্ত্র নিতে হবে না। তুই যত বড় হবি মন্ত্র শিখবি বাবা। এখন তুই এক কাজ কর, তুই কোনো দিকে না তাকিয়ে শুধু তুই ভগবানকে ডেকে যা, শুধু ভগবানকে ডেকে যা। বাবা, ও বাবা, আমি যদি গোপীনাথের মন্দিরে ওই মায়ের কাছ থেকে নাড়ু থালা নিয়ে যাই, গোপীনাথ আমার হাতে নাড়ু খাবে? কেন খাবে না? কেন খাবে না?
ধ্রুবর হাতে খেয়েছে, প্রহ্লাদের হাতে খেয়েছে, তোর হাতে কেন খাবে না বাবা? আমাকে আর সময় নষ্ট করিস না, চলে যা, মায়ের কাছে নাড়ুর থালা রয়েছে, আমি বেরিয়ে গেলাম, চলে যা, ঘরে চলে যা। ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করি খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করি খাওয়াইবা। এত বলি গোপীনাথে সম্মুখে ধরিলা, এত বলি গোপীনাথে সম্মুখে ধরিলা। এত বলি গোপীনাথের সম্মুখে ধরিলা, এত বলি গোপীনাথে সম্মুখে ধরিলা। আর গোপীনাথের সম্মুখে ধরিলা, গোপীনাথের সম্মুখে ধরিলা, গোপীনাথের সম্মুখে ধরিলা। মায়েরা, এক বিন্দু বানানো গল্প নয়, আজকের এই ঘটনাটা হচ্ছে সত্য ইতিহাস। বাবা শুধু বলে দিয়ে গিয়েছিল যে গোপীনাথ নাড়ু খাবে, আর বাচ্চা ছেলেটা মনে মনে চিন্তা করে নিয়েছে গোপীনাথ বুঝি মানুষের মতো নাড়ু খায়। এটা এক বিন্দু বানানো কাহিনী নয়। 5 বছরের ছেলেকে যেটা বিশ্বাস করাবে সে সেটাই বিশ্বাস করবে। বাবা যেই বলেছে তোর হাতে নাড়ু খাবে, সে একভাবে চিন্তা ভাবনা করে মায়ের কাছে চলে গেল। মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা তুমি যে নাড়ুর থালার মধ্যে নাড়ু তৈরি করেছো, ওই নাড়ুর থালাটা আমাকে দাও। বাবা আমাকে বলেছে আজকে আমি গোপীনাথের সেবা করব। তুই গোপীনাথের সেবা করবে কেন? তুই গোপীনাথের সেবা করবি, বাবা কোথায়? বাবাকে একটা বাচ্চা ছেলে জোর করে তুলে নিয়ে চলে গেল। বাবা বাচ্চা ছেলেটার সঙ্গে বেরিয়ে গেছে, আর বাবা আমাকে দায়িত্ব দিয়েছে আজকে আমি গোপীনাথের সেবা করব, তুমি আমাকে নাড়ু থালা দাও। সঙ্গে সঙ্গে মা কোনো কিছুই উপায় না খুঁজে পেয়ে সোজা গোপীনাথের মন্দিরে গিয়ে আছাড় খেয়ে কাঁদতে লাগলো। হে ঠাকুর, এদের এই বাপ বেটা মিলে কি যে তোমাকে নিয়ে শুরু করেছে ঠাকুর। এদের যদি চলার পথে, বলার পথে, সেবার পথে যদি কোনো অপরাধ হয়ে যায়, তুমি যেন সেই অপরাধ নিও না ঠাকুর, তুমি আমাকে সেই অপরাধ দিয়ে দিও। ছেলের যদি কোনো ভুল হয়, স্বামীর যদি কোনো ভুল হয়, তুমি যেন সেই ভুল নিও না, আমাকে দিয়ে দিও, আমি সব সহ্য করে নেব। আসলে মায়েরা, সংসারের কল্যাণের জন্য বাড়ির যিনি মা হন, কত কিছুকে দাঁতে দাঁত চেপে সহ্য করে নিতে হয়। আজকে যখনই ওই ছোট্ট 5 বছরের ছেলেটা বাইনা ধরেছে যে তুমি আমাকে নাড়ুর থালা দাও, বাবা আমায় বলে গেছে, ছুটে গিয়ে মায়ের কাছে ধরলো, মা তুমি আমাকে নাড়ুর থালা দাও, তুমি আমায় নাড়ুর থালা দাও। ঠাকুর ঘরে মা যা বলার বলে দিল, দিয়ে সেইবার নাড়ুর থালাটা নিয়ে রঘুনন্দনের কাছে গিয়ে বলছে, রঘু চলে যা, চলে যা, তুই নাড়ুর থালা নিয়ে মন্দিরে চলে যা, দেখি তুই কেমন করে সেবা করিস। এইবার সেই রঘুনন্দন নাড়ুর থালাটা হাতে নিয়ে গুটি 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 পায়ে এসে সেই গোপীনাথের মন্দিরের ভেতরে প্রবেশ করল। গোপীনাথের মন্দিরের ভেতরে গিয়েই নাড়ুর থালাটা হাতে নিয়ে এত বলি গোপীনাথে সম্মুখে ধরিলা, এত বলি গোপীনাথে সম্মুখে ধরিলা, এত বলি গোপীনাথে সম্মুখে ধরিলা। আর গোপীনাথের সম্মুখে ধরিলা, গোপীনাথের সম্মুখে ধরিলা, গোপীনাথ
গোপীনাথে সম্মুখে ধরিলাম। ঠাকুর ঠাকুর ঠাকুর, আমি তোমার কোনো নিয়ম জানি না ঠাকুর। বাবা কিন্তু তোমাকে রোজ সেবা দেয়। তুমি তো দেখছো আমি একটা বাচ্চা ছেলে, আমি কি নিয়ম জানি ঠাকুর? আর তাছাড়া বাবা তো তোমার পুজো কোনোদিন বন্ধ করেনি। বাবা রোজই তোমাকে সেবা দেয়। আজকে একটা বাচ্চা ছেলে বাবাকে জোর করে তুলে নিয়ে গেছে, সেই জন্য আমাকে দায়িত্ব দিয়েছে ঠাকুর। আজকে তুমি আমার হাতে একটা নাড়ু শুধু খেয়ে নাও, একটা নাড়ু খেয়ে নাও। কাল থেকে বাবা আবার তোমাকে যেমন সেবা দেয় তেমন সেবা দেবে। এসো ঠাকুর, তুমি একটা নাড়ু খাও ঠাকুর। মা কি সুন্দর নাড়ু তৈরি করে দিয়েছে, কি মিষ্টি নাড়ু গোপীনা। একটা খেয়ে দেখো, একটা খাও। এসো ঠাকুর এসো। এত বলি গোপীনাথে সম্মুখে ধরিলাম। এত বলি গোপীনাথে সম্মুখে ধরিলাম। আর গোপীনাথের সম্মুখে ধরিলাম। গোপীনাথের সম্মুখে ধরিলাম। গোপীনাথের সম্মুখে ধরিলাম। মায়েরা, সকালবেলায় বাবা রঘুনন্দনের উপরে দায়িত্বটা ছেড়েছে। আর রঘুনন্দন মায়ের কাছ থেকে সকালবেলা নাড়ু থালাটা নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। সকাল গড়িয়ে বেলা বেড়ে গেল, দুপুর গড়িয়ে গেল, বিকেল গড়িয়ে গেল। সেবার কাছ থেকে কিন্তু রঘুনন্দন বাইরে আসেনি। সকাল থেকে রঘুনন্দন শুধু একটাই কথা বলে চলেছে, নাড়ু খাও, নাড়ু খাও, নাড়ু খাও, নাড়ু খাও। কিন্তু গোপীনাথ কি নাড়ু খাবে? পাথরের গোপীনাথ সে কি কোনোদিন কথা বলবে, নাকি নড়াচড়া করবে, নাকি হাত বাড়িয়ে নাড়ু খাবে? কিন্তু এ বেটা ভেবেছে গোপীনাথ মানুষের মতো নাড়ু খায়। সকাল থেকে যখন বিকেল গড়িয়ে যাচ্ছে নাড়ু খেলো না, তখন এইবার রঘুনন্দন মনে মনে ভাবছে, ও আচ্ছা এইবার আমি বুঝতে পেরেছি তুমি কেন নাড়ু খাবে না। ঠাকুর, আমি বুঝতে পেরেছি তুমি কেন নাড়ু খাবে না। এইবার আমি ধরে ফেলেছি তুমি কেন নাড়ু খাবে না। তুমি আসলে খুব লাজুক ঠাকুর। আমি দেখেছি বাবা যখনই পুজো করে দরজার জানালা দুটোকেই বন্ধ করে দেয়। আর আমি তোমার দরজা জানালা বন্ধ করিনি বলেই তুমি খাচ্ছ না। ঠিক আছে ঠাকুর, আমি দরজা বন্ধ করে দিচ্ছি, জানালা বন্ধ করে দিচ্ছি। এই বলে রঘুনন্দনকে দরজাটা বন্ধ করে দিলেন, জানালাটাও বন্ধ করে দিলেন। ঠাকুর, আর বাইরে থেকে কেউ তোমায় দেখতে পাবে না। এইবার শুধু তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখব, কেউ কাউকে দেখতে পাবে না। ঠাকুর, এবার তুমি নাড়ু খাও। ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ। তবুও নাড়ু খায় না, তবুও নাড়ু খেলো না। রঘু দেখলো গোপীনাথ যখন নাড়ু খাচ্ছেই না, কিছুক্ষণ চিন্তা করে 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 তারপরে ভাবলো যে আচ্ছা আমি বুঝতে পেরেছি কেন নাড়ু খাচ্ছে না। আমার মনে হয় হাতে একটা বড় বাঁশি ধরানো রয়েছে বলে নাড়ু খাচ্ছে না। আমি বরং বাঁশিটা নামিয়ে দিই, আমি মাথার ওই বড় চূড়াটা বরং নামিয়ে দিই, তারপরে বোধহয় গোপীনাথ নাড়ু খাবে। এই বলে হাতে বাঁশি ছিল নামিয়ে দিল, চূড়া নামিয়ে দিল।
তারপরে আবার হাত বাড়িয়ে খাওয়াতে চাইলো, খেলো না। একান্ত যখন খাচ্ছেই না তখন শেষকালে, এইবার শেষ সন্ধ্যা, এবার গড়িয়ে যাচ্ছে, এবার সন্ধ্যা নামবে, এমন সময় রঘুনন্দন বলছে, ঠাকুর তুমি আসলে নাড়ু খাচ্ছ না, তুমি কি বাবার উপরে রাগ করেছো? বাবা তোমাকে নূতন করে ধুতি পরায়, নূতন ওড়না বিধে দেয়, নূতন উড়নি গলায় দেয়, অলংকার পরিয়ে দেয়, আর বাবা তোমাকে আজকে ওগুলো পরিয়ে যেতে পারেনি বলে তুমি বাবার উপরে রাগ করেছো, তাই না ঠাকুর? ও ঠাকুর, তুমি বাবার উপরে রাগ করো না, আজকে আমি তোমাকে সাজিয়ে দেব, আমি তোমায় সাজিয়ে দেব। এসো ঠাকুর, আমি তোমাকে একটু সুন্দর করে সাজিয়ে দিই, তাহলে তোমার আর অত কষ্ট হবে না। এই বলে মা গোপীনাথের বেদি থেকে ছোট্ট গোপীনাথকে নামিয়ে নিয়ে কোলের মধ্যে বসালেন। তারপরে আপন মনে নিজের মতন করে ধুতি, ওড়না, উড়হনি, যত গয়না কাটে ওগুলোকে সব খুলে দিয়েছে। খুলে দিয়ে ওই 5 বছরের ছেলে, সে কেমন করে সাজাতে পারে, কিন্তু আপন মনে সাজিয়ে যাচ্ছে। ধুতি খুলে দিয়েছে, ওড়না খুলে দিয়েছে, মাসি নামিয়ে দিয়েছে, চূড়া নামিয়ে দিয়েছে, দিয়ে এইবার ছোট্ট ছেলেটা কোলের মধ্যে বসিয়ে নিয়ে আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আমার আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে ওই মোহন সাজে, আমার আশা ছিল মনে মনে। আমি সাজাবো, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আমার আশা ছিল মনে মনে, সাজাবো তোমারে মোহন সাজে, আমার আশা ছিল মনে মনে। সাজাবো তোমারে মোহন সাজে, তাই গৌর হরি ছিল আমি সাজাবো তোমারে মোহন সাজে, আমার আশা ছিল সঙ্গে সঙ্গে এইবার রঘুনন্দন দেখলো গোপীনাথ নাড়ু খাচ্ছে না। মায়েরা দেখতে দেখতে অনেকটা সময় কাটিয়ে দিল। রঘুনন্দন দেখছে যে আর কখন গোপীনাথ নাড়ু খাবে। গোপীনাথ, তুমি আমার হাতে নাড়ু খাবে না? বাবা কিন্তু আমাকে বারবার বারবার বলে গেছে গোপীনাথের সামনে নাড়ু নিয়ে গেলে গোপীনাথ খাবে, কিন্তু তুমি নাড়ু খাচ্ছ না কেন ঠাকুর? শোনো ঠাকুর, আজকে যদি তুমি আমার হাতে নাড়ু না খাও, আমি তোমার সামনে দাঁড়িয়ে বসে কথা দিলাম, আমার এই কালো মুখ আমি বাবাকে কখনো দেখাবো না। আমি তোমার সামনে মরবো গোপীনাথ, আমি তোমার সামনে মরবো। আমি তোমার মন্দিরে তোমার বেদিতে মাথা ঠুকতে ঠুকতে আমি মরবো, দেখি তুমি নাড়ু খাও কিনা। এই বলে ওই ছোট্ট ছেলেটা পাগলের মতো নাড়ুর থালা পাশে সরিয়ে দিয়ে মন্দিরের যে পাথরের বেদিটা, সেই বেদির ওপরে সজোরে আঘাত করতে লাগলেন। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ,
চোখের জলে আর রক্তে ভেসে যায় মন্দির প্রান্ত। ওদিকে গোপীনাথ মনে মনে চিন্তা করলো, ছোট্ট শিশু তো বোঝে না যে আমি মানুষের মতো নাড়ু খেতে পারি নাই, আমি শুধু দৃষ্টি দিয়ে প্রসাদ করি মাত্র। কিন্তু বাবার কথাই বিশ্বাস করে ছেলেটি ভেবেছে আমি বুঝি মানুষের মতোই নাড়ু খাই। উন্মাদের মতো ডাকতে ডাকতে মাথা ঠুকে চলেছে। ওর মস্তকের আঘাতে যদি ওর মৃত্যু হয়, তাহলে এই পৃথিবীতে কেউ আর আমায় ভক্তবৎসল ভগবান বলে ডাকবে না। হে কৃষ্ণ, করুণার সিন্ধু তো কেউ আমাকে এসে বলবে না। মায়েরা, সাধের একটা সন্তান, বাড়ির একটাই সন্তান, 5 বছর বয়স, সে যদি মন্দিরে সেবা দিতে গিয়ে কোনোদিন বাবা কিংবা মা দেখে যে ছেলেটা মন্দিরের ভেতরে সেবা দিতে গিয়ে মরে পড়ে আছে, বলুন কেউ কি আর ভগবানকে সেবা দেবে? যখনই রঘুনন্দন বেদির উপরে কয়েকবার মাথা ঠুকেছে, মাথা কেটে গিয়ে কফটা রক্ত ঝরেছে, আর কি গোপীনাথ স্থির হয়ে থাকতে পারে? ওই পাথরের মূর্তির ভেতর থেকে, যে ছোট্ট একটা পাথরের গোপীনাথ, সেই গোপীনাথের মূর্তির ভেতর থেকে কে যেন একটা ছোট্ট করে হাত বার করে বলে উঠলেন, রঘুনন্দন নাড়ু দে, হরি হরি গোপীনাথ নাড়ু খা, রঘুনন্দন নাড়ু দে, নাড়ু খা, রঘুনন্দন নাড়ু দে, ও গোপীনাথ নাড়ু খা। না না, মন্দিরের ভেতরে তখন থেকে তুমি তো নাড়ু খেয়েই যাচ্ছ। ঠাকুর, এতক্ষণ তুমি নাড়ু খাচ্ছিলে না, আর যেই আমি এতক্ষণ মাথা ঠুকলাম তারপরে তুমি এসে নাড়ু খাওয়া শুরু করলে, আর যত থালার উপরে নাড়ু আছে সব নাড়ু তুমি খেয়ে নিচ্ছ। ঠাকুর, সব নাড়ুগুলো খেয়ে নিও না ঠাকুর, সব খেয়ে নিও না। আচ্ছা ঠাকুর, তুমি বলো তো, সব নাড়ুগুলো যদি তুমি এক এক করে খেয়ে নাও, তাহলে লোকে যদি বাড়িতে এসে প্রসাদ চায়, তাহলে প্রসাদ দেবো কি করে? সব নাড়ুগুলো খেয়ে নিও না, এই কয়েকখানা নাড়ু আছে তুমি রেখে দাও। তাছাড়া বাবা তো তোমাকে রোজ পুজো করে, আমি তো নিজে চোখে দেখেছি। বাবা মন্দির থেকে সেবার কাজ সেরে যখন বাইরে বেরিয়ে আসে, বাবার ওই থালার মধ্যে কিন্তু অনেকগুলোই প্রসাদ থাকে, নাড়ু থাকে, তা তুমি সব নাড়ু খেয়ে নিচ্ছ কেন? তখন গোপীনাথ বলছে, ওরে রঘুনন্দন রে, তোর বাবা আমাকে সারা জীবন মঠে মন্দিরে কতবার সেবা দিল বটে, কিন্তু তোর বাবার হাতে আমি কোনোদিন নাড়ু খাই না। আজকে আমি তোর কাছে গিয়ে তোর হাতে এত নাড়ু কেন খাচ্ছি জানিস? আমি গীতায় প্রতিজ্ঞা করেছি, যদি কেউ আমাকে ভালোবেসে ফল দেয়, আমি তার হাতের সেই ফল খাই রে রঘুনন্দন। আর ফল জোগাড় করতে না পেরে যদি কেউ গাছের ফুল দেয় আমার চরণে, আমি তার হাতের সেই ফুল গ্রহণ করি। আর ফুল দিতে না পেরে শুধু যদি পাতা দিয়ে গোবিন্দায় নম বলে কেঁদে ওঠে, আমি কথা দিলাম তার হাতের সেই পাতাও খাই রে রঘু। আর আজকে তুই আমায় পাতা দিলি না, ফুল দিলি না, আর ফলও দিলি নাই, তুই দিয়েছিস আমার বড় প্রিয় সেই ক্ষীরের নাড়ু। তা আবার প্রতিটি ক্ষীরের নাড়ু তুই নয়নের জলে ভিজিয়ে দিয়েছিস। ওরে রঘুনন্দন রে, আমি যে সকল কিছু সইতে পারি, ভক্তের নয়ন বাড়ি সইতে নারী।
তাই ওরে রঘুনন্দন নাড়ুদে হরি 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 গোপীনাথ নাড়ু রঘুনন্দন নাড়ু দে রঘুনন্দন নাড়ু দে গোপীনাথ নাড়ু একটু আস্তে না তুমি আমাকে ঠিক ওই বুঝিয়ে বাজিয়ে ভুলিয়ে ভালিয়ে সব নাড়ুগুলো খেয়ে নিচ্ছ। আচ্ছা গোপীনাথ, একটা নাড়ু রয়েছে, এটা কিন্তু আমি তোমাকে দেব না, এটা আমি লুকিয়ে রেখে দিলাম। দে বলছি না, আমি দেব না, তুমি সবই তো খেয়ে নিলে। শেষকালের এই একটা নাড়ু আছে, এটা তুমি আমাকে চাইবে না গোপীনাথ, এটা আমি রেখে দেবো, এটা দে বলছি না, আমি দেব না।